ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে গোলক অধ্যায়ের কোষে দেখি 12 এখানকার এই 3 নম্বর প্রশ্নটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নিই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। ঠিক আছে, আমাদের স্কুলের এই যে শর্টপাট খেলার বলটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 7 সেমি এবং বলা রয়েছে যে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। খুবই সহজ, বলটির আমরা আয়তন বার করব বা ঘনফল বার করব, তাহলেই আমরা পেয়ে যাব বলটিতে কত ঘন সেমি লোহা আছে। ঠিক আছে, এখানে বলটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তো ঘনফল বা আয়তন নির্ণয় করার সূত্রে কিন্তু আমাদের ব্যাসার্ধ প্রয়োজন, মানে আর এর মান প্রয়োজন। ঠিক আছে, তো আমরা এই যে ব্যাসের দ্বারাই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, তো প্রশ্নটি আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা একটি বল হাতে নেই। ঠিক আছে, দেখো, এই যে ধরি এটি আমাদের স্কুলের শর্টপাট খেলার বল। ঠিক আছে, এই বলটিতে দেখো, এই যে বলটি কিন্তু পূর্ণ, মানে ভেতরে কিন্তু ফাঁপা নয়। ঠিক আছে, নিরেট বল। তো এই বলটি সম্পূর্ণটি লোহা দিয়ে তৈরি। ঠিক আছে, সম্পূর্ণ মানে ভেতরটিও লোহা ভর্তি রয়েছে। তো দেখো, এখানে আমাদের এই যে বলের যে এই যে ব্যাস দেওয়া রয়েছে 7 সেমি, তো ব্যাস হচ্ছে এই যে গোলকাকার বলটির এ থেকে বি, এটি হচ্ছে আমাদের ব্যাস, আর এই ও বি বা ও এ হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, তো আমরা এই যে বলটির ঘনফল বা আয়তন নির্ণয় করব, তাহলেই এই যে বলটিতে কতটা লোহা রয়েছে বলবো, তাহলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, বলটিতে কতটি লোহা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমে লিখব বলের ব্যাস। প্রশ্নে আমাদের বলের ব্যাস দেওয়া রয়েছে 7 সেমি, সুতরাং বলের ব্যাসার্ধ নির্ণয় করব আমরা। ঠিক আছে, ব্যাসার্ধ, এই যে আর, আমরা আর লিখি ব্যাসার্ধকে। এই যে 7 হচ্ছে ব্যাস, একে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, তো 7কে 2 দিয়ে ভাগ করলে হবে আমাদের 3.5 সেমি। এই যে 3.5 সেমি হচ্ছে বলটির ব্যাসার্ধ। ঠিক আছে, তো এরপর আমরা বলটির ঘনফল বা আয়তন নির্ণয় করব, তাহলেই আমরা বলটিতে কত ঘন সেমি লোহা আছে পেয়ে যাব। সুতরাং বলের আয়তন সমান সমান, আয়তনের সূত্র হচ্ছে, বলটি গোলক আকার, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন সেমি। ঠিক আছে, এটি হচ্ছে আয়তন বা ঘনফলের সূত্র। ঠিক আছে, তো বলটি তো গোলক আকার, তাই আমরা এই যে গোলকের আয়তনের সূত্রটা এখানে ব্যবহার করব। ঠিক আছে, তাহলেই আমরা বলটিতে কত ঘন সেমি লোহা আছে আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখো, এই সমান সমান দিতে হবে এই যে 4/3, আর এই পাই, পাই মানে হচ্ছে 22/7 লিখবো আমরা। ঠিক আছে, এই গুণ চিহ্ন, এই আর কিউব, আর হচ্ছে আর মানে ব্যাসার্ধ, এই যে আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 3.5, 3.5 কিউব রয়েছে, কিউব দিতে হবে এই ঘন সেমি। এই আবার সমান সমান দিতে হবে এই 4/3, এই গুণ এই 22/7, এই গুণ এই দেখো, এবার এই যে 3.5 এখানে ঘাত রয়েছে 3। ঠিক আছে, কিউব রয়েছে, তার মানে এখানে 3.5 রয়েছে, তো আমরা 3.5 লিখবো। এই একটি, এই দুটি, এই তিনটি। ঠিক আছে, এখন দেখো, এই যে দশমিক বিন্দু আমরা উঠিয়ে দেব, তার জন্য নিচে একটি 1 লিখতে হবে। দশমিকের ডান দিকে একটি অঙ্ক, একটি শূন্য, এখানেও তাই, দশমিক উঠিয়ে দেবো, তার জন্য একটি 1, যে দশমিকের ডান দিকে একটি অঙ্ক, একটি শূন্য, এখানেও তাই। ঠিক আছে, এখন আমরা এখানে আরেকবার পরিষ্কার করে লিখতে পারি। দেখো, এই 4/3 গুণ 22/7, এই গুণ এই দশমিক উঠিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রথমে ছিল 3.5, দশমিক উঠিয়ে দেওয়ার পর এখানে হয়েছে 35, এই 35/10 গুণ 35/10 গুণ 35/10। এখন আমরা এখানে কাটাকাটি করব। ঠিক আছে, দেখো, এই যে 7-এর আমরা 7 কেটে দিচ্ছি, 1 থাকবে, 35-এর আমরা 7 কেটে দিচ্ছি, 5 থাকবে, 5 7 35। ঠিক আছে, এরপর এই 5-এর 5 কেটে দেই 1, এই 10-এর 5 কেটে দেই 2। ঠিক আছে, এরপর দেখো, এই 2-এর 2 কেটে দিই 1, এই 22-এর 2 কেটে দিই 11। ঠিক আছে, এরপর এই 10 আর 35 কাটাকাটি করি। ঠিক আছে, এই 10-এর আমরা 5 কেটে দিই, থাকবে 2, এই 35-এর 5 কেটে দিই, থাকবে 7। একইভাবে 10-এর 5 কেটে দিই 2, 35-এর 5 কেটে দিই 7। এরপর
এই 4 রয়েছে আর এই 2 2 রয়েছে, এই 4 আর 2 2 কাটাকাটি করবো, ঠিক আছে। 2 এর 2 কেটে দিই 1, 4 এর 2 কেটে দিই 2, এই 2 এর 2 কেটে দিই 1, এই 2 এর 2 কেটে দিই 1, ঠিক আছে। এরপর দেখো এখন উপরে থাকলো এই 11, 7 আর 7, নিচে থাকলো হচ্ছে এই 3, 1 রয়েছে, 1-এর মূল্য নেই, ঠিক আছে, নিচের 1-এর মূল্য নেই। তো এখন আর কাটাকাটি যাচ্ছে না এখানে, এখন আমরা গুণ করব। এই সমান সমান, দেখো উপরে এই 7 রয়েছে, এই 7, 7 7 হচ্ছে 49, ঠিক আছে, 7 7 49, আর এই 11 গুণ করতে হবে। এই 9 কে 9, 4 কে 4, 1 ঘর কাটা, 9 কে 9, 4 কে 4, এই 9, 9 4 13, 3 হাতে 1, 4 একে 5, 539 পেলাম আমরা উপরে, নিচে পাচ্ছি হচ্ছে এই 3, ঠিক আছে। এখন এই 539কে এই 3 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো দেখো ভাগটি আমরা এই যে এখানে করে দিই 3 দিয়ে, 1 বাদ দিলে 3 কে 3, বিয়োগ করলে 2, এই 3 নামাবো, এরপরে বাদ দিতে হবে 7, 3 7 21, বিয়োগ করলে 2, এই 9 নামাতে হবে, 3 9 27, বিয়োগ করলে 2, এই 2 উপরে লিখতে হবে, এই 3 নিচে লিখতে হবে, ঠিক আছে। এই দেখো 3 দিয়ে আমরা 539কে ভাগ করলে এখানে পাচ্ছি ভাগফল হচ্ছে 179 পূর্ণ 2/3, ঠিক আছে, 179 পূর্ণ 3-এর 2 ঘন সেমি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বলটিতে আমাদের 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা রয়েছে, ঠিক আছে, লোহা দিয়ে বলটি তৈরি। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা লাইন এখানে সাজিয়ে লিখব, সুতরাং শর্ট পাট খেলার বলটিতে 179 পূর্ণ 3-এর 2 ঘন সেমি লোহা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা কোষ দেখি 12-এর 3 নম্বর প্রশ্নটির অ্যান্সার নির্ণয় করলাম, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের জানাবে, ঠিক আছে। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।